হ্যাঁ, প্রযুক্তিগতভাবে এমন একটি অ্যাপ বা সিস্টেম বানানো অবশ্যই সম্ভব। তবে যেভাবে আপনি ভাবছেন, অর্থাৎ সরাসরি আপনার ফোনের ডাটা প্যাক বা এমবি অন্য দেশের কেউ উজাড় করে ব্যবহার করবে, বিষয়টা ঠিক সেভাবে কাজ করে না। এটা মূলত কাজ করে ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এবং প্রক্সি প্রযুক্তির মাধ্যমে। সহজ কথায়, ব্যবহারকারী আপনার তৈরি অ্যাপের মাধ্যমে আপনার একটি সার্ভার বা ডিভাইসের সাথে যুক্ত হবে এবং আপনার ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করে ব্রাউজ করবে। এই ধরনের সিস্টেম তৈরি করার প্রধান দুইটি উপায় নিচে দেওয়া হল। ১. ভিপিএন বা প্রক্সি অ্যাপ তৈরি করা। এটি সবচেয়ে কার্যকর এবং প্রচলিত উপায়। কিভাবে কাজ করে? আপনি একটি সার্ভার কিনবেন, যেটিতে আনলিমিটেড বা প্রচুর পরিমাণে ডাটা এমবি থাকবে, অথবা আপনার নিজের ইন্টারনেট কানেকশনকে একটি সার্ভার বানাবেন। এরপর একটি ভিপিএন অ্যাপ তৈরি করবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্যবহারকারী যখন আপনার অ্যাপে ঢুকে কানেক্ট বাটনে চাপ দেবে, তখন তার ফোনের সমস্ত ইন্টারনেট ট্রাফিক আপনার সার্ভারের মাধ্যমে রুট হবে। ফলাফল, ব্যবহারকারীর ফোনে কোনো এমবি না থাকলেও, যদি তার সিম অপারেটর কোনো ফ্রি বা জিরো ব্যালেন্স পোর্টাল সাপোর্ট করে, অথবা খুব সামান্য কানেকশন দিয়ে, সে আপনার সার্ভারের এমবি বা ইন্টারনেট ব্যবহার করতে পারবে। ২. পিয়ার টু পিয়ার ও P2P ডাটা শেয়ারিং অ্যাপ। বর্তমানে কিছু অ্যাপ আছে, যেমন হানিগেইন বা প্যাকেট স্ট্রিম, যেখানে মানুষ তাদের অব্যবহৃত ইন্টারনেট অন্যদের সাথে শেয়ার করে। কিভাবে কাজ করে? আপনি এমন একটি অ্যাপ বানাতে পারেন, যেখানে আপনার ফোনে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলবে এবং আপনার এমবি শেয়ার করার অনুমতি দেবে। অন্য দেশের কোনো ব্যবহারকারী যখন আপনার অ্যাপে ঢুকবে, অ্যাপটি তার ডিভাইসকে আপনার ডিভাইসের সাথে একটি সুরক্ষিত টানেল বা প্রক্সির মাধ্যমে যুক্ত করে দেবে। ফলাফল, সে তার ফোনে বসেই আপনার ফোনের এমবি খরচ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে। এই ধরনের অ্যাপ বানাতে কি লাগবে? যদি আপনি নিজে বা কোনো ডেভেলপার দিয়ে এমন অ্যাপ বানাতে চান, তবে মূলত ৩টি জিনিস লাগবে। ১. একটি শক্তিশালী সার্ভার ভিপিএস, যেখানে আপনার মূল ইন্টারনেট সোর্স বা ব্যাকএন্ড প্যানেল থাকবে। ২. ভিপিএন প্রোটোকল, অ্যাপের ব্যাকএন্ডে V2 রে, X-রে, ওপেনভিপিএন বা ওয়্যারগার্ডের মতো শক্তিশালী প্রোটোকল ব্যবহার করতে হবে, যা জিরো ব্যালেন্স বা কম স্পিডের ইন্টারনেট দিয়েও সার্ভারে কানেক্ট হতে পারে। ৩. অ্যান্ড্রয়েড, iOS অ্যাপ, ব্যবহারকারীদের লগ ইন করার এবং এক ক্লিকে কানেক্ট হওয়ার জন্য একটি সুন্দর ইউজার ইন্টারফেস UI। কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সতর্কতা। সিম অপারেটরের সীমাবদ্ধতা, ব্যবহারকারীর ফোনে যদি একেবারেই কোনো ইন্টারনেট না থাকে, তবে সে আপনার অ্যাপের সার্ভার পর্যন্ত পৌঁছাবে কিভাবে? এর জন্য অনেক সময় সিম অপারেটরদের নির্দিষ্ট কিছু ফ্রি হোস্ট বা বাগ ব্যবহার করতে হয়, যা সব দেশে বা সব সিমে কাজ নাও করতে পারে। আইনি ও নিরাপত্তা ঝুঁকি। অন্য দেশের কোনো ব্যবহারকারী যদি আপনার এমবি ব্যবহার করে কোনো অবৈধ কাজ, যেমন সাইবার ক্রাইম বা হ্যাকিং করে, তবে আইপি অ্যাড্রেস কিন্তু আপনার বা আপনার সার্ভারে দেখাবে। তাই অ্যাপে কড়া সিকিউরিটি এবং লক সিস্টেম রাখা জরুরি। খরচ, এই ধরনের সেটআপ মেইনটেইন করা এবং সার্ভারের খরচ সামলানো বেশ ব্যয়বহুল হতে পারে। এক কথায় উত্তর, হ্যাঁ, এটি সম্পূর্ণ সম্ভব। V2 রায় বা প্রক্সি প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি কাস্টম ভিপিএন অ্যাপ বানিয়ে আপনি যে কোনো দেশের মানুষকে আপনার ইন্টারনেট বা এমবি ব্যবহার করার সুবিধা দিতে পারেন। আপনি যদি কোডিং না জানেন, তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। বর্তমান যুগে কোডিং না জেনেও এই ধরনের সিস্টেম তৈরি করা সম্ভব। সহজ কথায়, আপনাকে পুরো অ্যাপ স্ক্র্যাচ থেকে কোডিং করে বানাতে হবে না। ইন্টারনেটে আগে থেকেই তৈরি করা রেডিমেড কোডিং বা স্ক্রিপ্ট এবং নো কোড অ্যাপ বিল্ডার পাওয়া যায়। আপনাকে শুধু সেগুলোকে জোড়া লাগাতে হবে। পুরো প্রক্রিয়াটি নিচে একদম সহজ 5টি ধাপে বুঝিয়ে দেওয়া হলো। ধাপ ১. একটি সার্ভার ভিপিএস ভাড়া নেওয়া। যেহেতু ব্যবহারকারী আপনার ইন্টারনেট ব্যবহার করবে, তাই 24 ঘন্টা চালু থাকে এমন একটি ক্লাউড কম্পিউটার বা সার্ভার লাগবে। এটাকে প্রযুক্তিগত ভাষায় ভিপিএস, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলে। কি করবেন? হোস্টিঙ্গার,
ডিজিটাল ওশেন বা লিনোডের মতো সাইট থেকে প্রতি মাসে $4-5 খরচ করে একটি উবুন্টু অপারেটিং সিস্টেমের সার্ভার কিনে নিন। ধাপ 2, সার্ভারে রেডিমেড প্যানেল বসানো, কোডিং ছাড়া। সার্ভার তো কেনা হলো, এবার সেটিকে ভিপিএন সার্ভারে রূপান্তর করতে হবে। এর জন্য আপনাকে কোনো কোড লিখতে হবে না। ইন্টারনেটে প্যানেল বা V2 প্যানেল নামের রেডিমেড সফটওয়্যার পাওয়া যায়। কি করবেন? ইউটিউবে হাউ টু ইনস্টল প্যানেল অন ভিপিএস লিখে সার্চ করলে ছোট একটা রেডিমেড কমান্ড পাবেন। সেটা আপনার সার্ভারে পেস্ট করলেই একটি সুন্দর ওয়েবসাইট বা ড্যাশবোর্ড চলে আসবে, যেমনটা রাউটারের সেটিংস পেজ হয়। সেখানে আপনি দেখতে পাবেন কত এমবি খরচ হচ্ছে এবং নতুন ব্যবহারকারীর জন্য ইউজার নেম, পাসওয়ার্ড বা একটি কনফিগ কোড তৈরি করতে পারবেন। ধাপ 3, অ্যাপ তৈরি করা, নো কোড প্ল্যাটফর্ম দিয়ে। এখন ব্যবহারকারীদের জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ লাগবে, যাতে তারা সহজেই কানেক্ট হতে পারে। কোডিং ছাড়া অ্যাপ বানানোর জন্য কিছু দারুণ ফ্রি প্ল্যাটফর্ম আছে। কি করবেন? Codular.io এর লিঙ্ক অথবা MIT অ্যাপ ইনভেন্টর ওয়েবসাইটে যান। এগুলো একদম ফ্রিতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, টেনে এনে বসানো পদ্ধতিতে অ্যাপ বানাতে দেয়। সেখানে আপনি ইন্টারনেটে পাওয়া রেডিমেড V2 এক্সটেনশন বা ওপেন ভিপিএন কম্পোনেন্ট আপলোড করে দেবেন। এরপর একটি কানেক্ট বাটন আর একটি টেক্সট বক্স বসাবেন, যেখানে ব্যবহারকারী আপনার সার্ভারের কনফিগ কোডটি পেস্ট করতে পারবে। ধাপ 4, বিকল্প ও সহজ রেডিমেড অ্যাপ ব্যবহার করা। আপনি যদি নিজের নামে অ্যাপ বানাতে কষ্ট করতে না চান, তবে আপনি ধাপ 2 শেষ করেই কাজ চালিয়ে দিতে পারবেন। কি করবেন? প্লে স্টোরে আগে থেকেই V2 রেঞ্জি বা এনপিভি টানেলের মতো অনেক ফ্রি অ্যাপ আছে। ব্যবহারকারীকে বলবেন প্লে স্টোর থেকে এই অ্যাপগুলো নামাতে। তারপর আপনার সার্ভার অফ থেকে যে কনফিগ কোডটি তৈরি হবে, সেটি তাকে ইমেইল বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন। সে অ্যাপে কোডটি ইম্পোর্ট করে কানেক্ট দিলেই আপনার এমবি ব্যবহার করতে পারবে। ধাপ 5, ব্যবহারকারীর ফোনের সেটিংস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীর ফোনে যদি একেবারেই এমবি না থাকে, তবে সে আপনার সার্ভারের সাথে শুরুতে যুক্ত হতে পারবে না। সমাধান: অনেক দেশে মোবাইল অপারেটররা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা নির্দিষ্ট কিছু সাইট ফ্রিতে চালাতে দেয়, যাকে জিরো ব্যালেন্স বা ফ্রি হোস্ট বলে। আপনার সার্ভার প্যানেলে ধাপ 2, ওই ফ্রি সাইটের লিঙ্কটি এসএনআই বা হোস্ট হিসেবে বসিয়ে দিতে হবে। এতে ব্যবহারকারীর ফোন মনে করবে সে ফ্রি সাইট চালাচ্ছে, কিন্তু ব্যাকএন্ডে সে আপনার সার্ভারের এমবি দিয়ে পুরো ইন্টারনেট ব্যবহার করতে পারবে। আপনার জন্য পরামর্শ: কোথায় শুরু করবেন? যেহেতু আপনি নতুন, তাই সরাসরি অ্যাপ বানাতে হাত না দিয়ে আগে হাউ টু সেট আপ প্যানেল অ্যান্ড ইউজ ইট অন V2 এনজি লিখে ইউটিউবে কিছু বাংলা বা ইংরেজি টিউটোরিয়াল দেখুন। তাহলে পুরো মেকানিজমটা আপনার মাথায় একদম পরিষ্কার হয়ে যাবে। এরপর আপনি কদুলার দিয়ে নিজের কাস্টম অ্যাপ বানানোর দিকে এগোতে পারেন। এই প্রক্রিয়ার কোনো নির্দিষ্ট ধাপ নিয়ে আপনার মনে কোনো খটকা আছে কি, যা আরও বিস্তারিত জানতে চান?